হ্যালো, কোনটার সাউন্ড বেশি বোঝা যায়? হ্যালো, তো যাই হোক, গান করলেন অত্যন্ত চমৎকার, কথা বললেন অত্যন্ত। তো কমিটি থেকে নিষেধ, মানে মোটামুটি একটা নিষেধই করা হচ্ছে যে ভাই এই দর্শকদের আনন্দ দেওয়ার জন্য তো কিছু কথা বলছেনি, এখন আমাদের অনেক দুই চারশো এখানের ভক্ত আছে, আমাদের গরু ভাইয়েরা আছে, গরু বোনরা আছে, তারা আপনার কিছু গান শুনতো। তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, দাঁড়াইছি যেহেতু একটা ব্যবস্থা কইরেই তুই এবই, এমনি অসুবিধা নেই। তো যাই হোক, বিষয়টা হলো, তবে আমাকে মানে যে কথাটি জিগাইছে আমি আর বেশি নিজের ইচ্ছাকৃতভাবে আমি আর কোনো কথা আমি বলবো না। এই যেহেতু এই কমিটি থেকে মোটামুটি নিষেধ আইসা গেছে, কারণ সবার অর্ডারেই তো রাউন্ড লাগবো, আমাদের মুরব্বীদেরটাও রাউন্ড লাগবো, আমাদের ইয়ং জেনারেশন কিছু আছে তাদেরটাও রাখতে হবে। আমাকে বলে যে আপনি হবিল সরকার, এটা কোন জায়গাটা? এই জায়গাটা দৌড়িয়া দেখাইয়া দিবেন, মানে হাত দিয়ে দৌড়িয়া দেখাইয়া দিতাম। আচ্ছা, এটার জবাব আছে, তুমি 3-4টা জবাব আছে, তুমি কোনটা নিবা? একটা জবাব না, মাঝামাঝি এটা কইতাম না, জবাব আমি আচ্ছা দু তিনটা জবাবই আমি কয়ে দিতেছি, হরে 3-4টাতে যেইটাই মানো। একটা জবাব হইল, এই আপনি ঢাকা গেলেন, ঢাকা হয়তো ট্যাক্সিতে গেলেন, নাইলে সিএনজিতে গেলেন, নাইলে বাসে গেলেন, আর না হয়তো প্রাইভেট কারে গেলেন, তখন যে কোনো একটা গাড়ি তো লাগবে। তখন দেখা গেছে এই আল্লাহ না করুক, এই ঢাকা যাওয়ার পথে যে কোনো কারণে 2 গাড়ি একসাথে টেস্ট লাইগা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন আপনার এখান থেকে এই যে গোরদানটা যেটা এইটা চলে গেছে, বডিটা রইছে। এখন এটা কি হবিল সরকার না এই যে সলিমউদ্দিন সরকার, এটা কি মানুষে চিনবো না দেখলে? বডি মানে মুখমণ্ডল না দেখলে কি মানুষে চিনবো যে এটা হবিল সরকার না কেডা? এই
মুখমণ্ডলটা যখন দেখবে তখনই বুঝতে পারবে যে এটা হবিল সরকারের লাশ। আর যখন মুখমণ্ডল থাকবে না তখন এটা হবিল সরকার না শেফালি দাস এটা কেউ বুঝবে না। গেল এইটা। আরেকটা জবাব হইল মানুষের দেহের মধ্যে যেমন এই যে ছোটবেলায় এই আমার আব্বাই দৌড়ানি দিছিল, আমারে দৌড়ানি দিলে পরে আমি দৌড়তে 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 দৌড়তে, ছোট মানুষ তো, আমার আম্মার কাছে গেছি। আম্মার কাছে যাই আমি থাকতারি না, মানে আমার বাপে কালি আমার মাত্র চায়। তখন কইতাছে মায়ে যেহেতু কিনুবাই পারে না, মানে ফিরাইতো, তখন কইতাছে যে ঠিক আছে আপনি যেহেতু মারবেন ছেলে, এটা তো আর আপনি রেখলা না, এটা তো আমারও আছে, তা আপনি মারবেন ঠিক আছে, আমার অংশটা তুই হরে মারবেন। কি গো কয়ে যে আমার অংশটা তুই পরে মারেন, আমনের ডাত মারবেন। অন বাবার তো কোনো যে মানে কোনো অংশ এই ইয়ে করা নাই, দেখা যায় না যে এই অংশটার মধ্যে মারবো, তবে একটা অংশ আছে। যেমন বাবার হইল, মায়ের হইল হুস্ত পুস্ত চামড়া লোম, আর বাবার হইল হাড় মাংস, হাড় রগ মণি মগজ। এখন এটার মধ্যে এই হাড় কি দেখা যায় গো ভাই সকল, রোগ কি দেখা যায়? এখন এটা 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 কুইলে মারণ লাগবো, এটা সিরিয়া হরে রোগটির মধ্যে বাড়িয়ে নি লাগবো। এখন এই যে এই যে মণি মণি, এখন মণি মগজটার মধ্যে যে মারবো, এইটাও তো চিরণ লাগবো, সিরিয়া হরে মারণ লাগবো। তে সিললে তো হারাই গেছে, তবে একটা মারণের জায়গা আছে। এই জায়গাটা কোনটা জানো? দাঁতটি ভাঙ্গালবো। কি দাঁত গোলা এটি কি হাড় না? এটি হাড্ডি না? হ্যাঁ, আনাইলে দাঁত দিতে গেলে কি জায়গায় একটা দেখাইয়া দিলাম। এইটার নাম হইল হবিল সরকার। আচ্ছা গেল এইটা। আর একটা হবিল সরকার আছে, এটা হইল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন একদিন হারিয়ে গেলেন, হারিয়ে যাওয়ার মুহূর্তে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ তারে মানে ওনাকে খুঁজে খুঁজে পাইছে। পাইলে তখন আমার রাসূল বলতেছে যে হ্যাঁ আলী, তুমি আসছো কেন? তুমি কই থেকে আসছো? আমি আসছি না আসছি এটার জবাব আমি পরে দিব, কিন্তু আপনাকে আমি যে অবস্থায় দেখলাম আপনি বললেন তো আপনি কে? তখন বললেন হে আলী, তুমি আমাকে চিনো না? আমি তোমার শ্বশুর। কয় হ্যাঁ ঠিক আছে, এটা আমি জানি, কিন্তু তারপরেও জিজ্ঞাসা আপনি কে? কয় হ্যাঁ আলী, তুমি আমাকে চিনো না? আমি আব্দুল্লাহর ছেলে। কয় এইটাও আমি জানি, আপনি কে? কয় তুমি আমাকে চিনো না? আমার মাতার নাম আমেনা। কয় হ্যাঁ এইটাও আমি জানি, এরপরেও আপনি কে? কয় হ্যাঁ আলী, তুমি আমাকে চিনো না? আমি হাসান হুসাইনের নানা। কয় ঠিক আছে এইটাও আমি জানি, কিন্তু তারপরেও জিজ্ঞাসা আপনি কে? তখন আমার রাসূল জবাব করছিল যে মানরায়ানি ফাকাদ্রাল হক, আমি আমাকে চিনলে আর তুমি তোমাকে চিনার বাকি থাকবে না। আমাকে চিনলে এরপরে আল্লাহ দেখার আর বাকি থাকবে না। তে তুমি তোমাকে চিনলে মানে তুমি শেফালি দাসকে চিনলে। তোমার নাম যে শেফালি, শেফালির সঙ্গে কিন্তু তোমার নাম যে শেফালি, তোমার ভিতরে আর একটা শেফালি আছে, এই শেফালির সাথে কি তোমার দেখা হইছে? যেদিন দেখা হবে এই দিনই তুমি হইবে পরিপূর্ণতা একজন মানুষ। যেমন শালি দরবারে আসছি, শালির দরবার, শালি হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, অবশ্যই এখানে শালির ভক্তরা আছে। কি আছে না নাই?
এখন এখন কিন্তু কথাগুলা বলতেছি গুরুত্বপূর্ণ। শাহালির যারা ভক্ত, আমি যেটা মনে করি যদি অরিজিনাল শাহালির ভক্ত থাকে তাহলে শাহালি পদ্মা নিলেও শাহালি হযরত শাহালি বাবাকে কিন্তু তারা দেখে দেখে স্বপ্নে স্বপ্নে হইলেও দেখে। কেউ 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 এরকম ধার্মিক মানুষ, এরকম শাহালির ভক্ত ধার্মিক ভক্ত থাকতে পারে, চোখ বুনলেই দেখতে পারে, চোখ বুনলেই দেখতে পারে। এই যে আমি বেশ কয়েকটা জবাব দিলাম, যদি এটা তুমি ক্যালকুলেশন করে দেখো, দেখে ও আবার কেউ কেউ আমি একদিন একটা ইউটিউবে শুনছিলাম, জিজ্ঞাইতেছে কই আমনের নাম যে অমুক অমুক সরকার, আমনের একটু ইয়েটা দিনছে, আমনের অমুক সরকারটা এটা কুন্ডা। পরে একজনে কইতাছে আমি যে অমুক সরকার, এই যে দেহ আমি অমুক সরকারের সামনে দেয় যে এই যে এইটা আছে, এইটা আছে কিন্তু আমনের নাই, এই যে এইটা হইলাম আমি, এই যে শামুকটা বুঝাইছে। এই যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বোঝায়। তবে এগুলি বাদ দিয়ে আমি বেশ কয়েকটা জবাব দিলাম। এখন এই জবাবটি তুমি ক্যালকুলেশন করো, যদি না হয় পরে আমি আবার দেমনে আরো জবাব আছে। তো যাই হোক, কথাবার্তা এখন আর বলার দরকার নাই, খালি গান হোক কয়টা। তা এই বকুল ভাই, আমাদের যে আয়নার কারিগর বকুল ভাই, সে কমিটির পক্ষ থেকে একটা গানের অর্ডার করছে, আরেকটি গানের অর্ডার আইছে, দেখলে ছবি পাগল হবে। তো আমি এই আরো কয়েকটি গানের অর্ডার আছে, আমি এই গানটি করবো একাধারে। যেহেতু আমি যেহেতু দাঁড়াইছি একাধারে, আমি 5টাও গাইতাম না 10টাও গাইতাম না, তবে 60টা গান না গাই আমি গাইতাম না। এই যত ভুবনে আমার এই যত ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই যত ভুবনে আমার এই যত ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। মোবাইলে মানে ভিডিও কলে গান শুনতেছে লাইভে। তো নয়ন শেখ আমাকে সালাম জানাইছে, আমি তার সালামের জবাব দিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মহান মরণী বাবার দেখলে পড়ে গোছে আধার, মোহন মরতি বাবার দেখলে পড়ে গোছে আধার, আরজ করছি সাগর পাহাড়।
ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ নূরেরই তো জল্লি নিশান নূরেরই তো জল্লি নিশান নূরেরই তো জল্লি নিশান করিয়াতে দিল ফানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ভিতরেতে নূর নবী বাহিরে তীরের ছবি ভিতরেতে নূর নবী ধ্যানের দেশে আল্লাহ পাবি ধ্যানের দেশে আল্লাহ পাবি ধ্যানের দেশে আল্লাহ পাবি জালাল কয়ে ডুবে দেখ না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই যত ভুবনে আমার এই যত ভুবনে আমার মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি হ্যালো দয়াল আমার এই পদ দিয়া আসবে রে আমি সদায় থাকি পন্ত পানে আইয়া রে দয়াল আমারে পতি আসবে রে আমি সদায় থাকি পন্ত পানে আইয়া দয়াল আমারে পতি আসবে রে আমি সদায় থাকি পন্ত পানে
তোমায় না দেখিয়া মেলা মিটি জিজ্ঞেস করি তোমায় না দেখিয়া আমি সদা থাকি অন্যের দিকে ছাইয়া যাবত আমার উস্তাদজি বাউল কবি আব্দুল সালাম সরকার সাহেব উনি খুবই অসুস্থ, এই একটা মানে পা ভেঙে গেছে, তো এখন মোটামুটি সুস্থ। তো এই একলা একলা যাই তারে একটু ডেকুয়ে টুকুয়ে যাই তারে, তো মালিক এই দয়া করবো। এই অসুস্থ অবস্থায় থেকে বিচ্ছেদ গান একটি লিখেছিল, আমি এই গানটি এখন করব। এরপরে ইউটিউবার এখানে যারা আছে তাদের জন্য আরেকটা রেডি করে রাখছি, আরেকটা রেডি করে রাখছি। এখন এই গানটার পরে গায়াম না গাইতাম না, এটা এটা হইলো পরে বুঝবাম। জীবন আমার এলো মেলো কেন, একটি ভুলের কারণে। আচ্ছা, কাগজের একটা ভুল বানাইছে, এই কতটি কাগজ কাটিয়া পরে ফুল বানাইছে, ফুল বানাইয়া পরে এটা দোকানে
দোকানে লটকায় তুইছে, দেখতে তো সুন্দর দেখা যায়। তখন এটা ফুলের মালাটা যদি দাম দাম করে যে ভাই আপনার এটা দাম কত, কয় যে 10 টাকা। যদি আর একটু কোয়ালিটিটা ভালো হয় তাইলে কয় 20 টাকা, আর একটু কোয়ালিটি ভালো হইলে বলে 100 টাকা কিংবা 200 টাকা। কিন্তু যত টাকাই হোক 200 টাকা না, যদি কাগজের একটা ফুলের মালা এটা যদি 2000 টাকা যদি দাম হয়, একটু বলেন তো এইটা দিয়ে কি কোনো সময় পূজা চলবো? এটাতে কোনো সময় পূজা চলবে না। তাই এই কথাটাও গানটার মধ্যে আছে, আমি একটু খুঁজে বাইর করে লই। সাথী হারা হইয়া ঘুরি, সাথী হারা হইয়া ঘুরি বনে বনে, একটি ভুলের কারণে জীবন আমার এলোমেলো কেন, একটি ভুলের কারণে আমার, একটি ভুলের কারণে। ভুল করে আমি করিয়াছি ভুল, জনম ভরে দিতে হলো ভুলেরই মাসুল। ভুল করে আমি করিয়াছি ভুল, জনম ভরে দিতে হলো ভুলেরই মাসুল। কার কাছে বলিব আমি,
নিলে না খবর তোমার কথা মনে হলে কাঁদে এই অন্তর। আর কত পুরিব আমি, আর কত পুরিব আমি, আর কত পুরিব আমি প্রেম আগুনে। একটি ভুলের কারণে জীবন আমার এলোমেলো কেন, একটি ভুলের কারণে। ভালোবেসে আমি যা পেয়েছি তার চেয়ে অনেক বেশি হারিয়েছি। ভালোবেসে আমি যা পেয়েছি তার চেয়ে অনেক বেশি হারাইয়াছি। সালাম পাগলা ডাকে তোমায়, সালাম পাগলা ডাকে তোমায়, সালাম পাগলা ডাকে তোমায় গানে গানে। একটি ভুলের কারণে জীবন আমার এলোমেলো কেন, একটি ভুলের কারণে। সাথী হারা হইয়া ঘুরি, সাথী হারা হইয়া ঘুরি বনে বনে। একটি ভুলের কারণে জীবন আমার এলোমেলো কেন, একটি ভুলের কারণে জীবন আমার এলোমেলো কেন, একটি ভুলের কারণে। আরো গাইতাম ওই ওরে ওরে গাই এমনি। আমি এখন যে গানটা করব আসলেই যে যে কাজটা করে প্রত্যেকটা মানুষ কিন্তু এক একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু কাজ করে। কারণ যারা রিক্সা চালায় তাদেরও মনের মধ্যে খুব যন্ত্রণা আছে, এই কারণেই তারা রিক্সা চালায়। যারা গান গায় তাদেরও কিন্তু মনের মধ্যে একটা যন্ত্রণা আছে, কারণ কর্মকে কোনো সময় নিন্দা করে দেখা যায় না। মানুষ সবকিছু করে কিন্তু টাকার জন্যই কিন্তু করে, টাকার জন্য, দুইটা টাকার জন্যই। কারণ আজকে যদি দুইটা টাকা কামায় আনে তাইলে এই টাকাটি দেয়া তার বউ বাচ্চা পোলাপান মা বাবা ভাই বেরাদার সবকিছু চলবে। তাই এই মানুষ যা যত কিছু করে সব মানে কিছু টাকার জন্যই কিন্তু করে। আবার কিছু কিছু আছে দান্দাবাজ, এইগুলি হলো আলাদা বিষয়। হ্যাঁ, এটি হলো বক্কর চক্কর। তো এখন আমি যে গানটা করব এই গানের লেখক আমির পাগলা, তো ওনার লেখা একটি গান করব। ধন্যবাদ। আমির পাগলা ইউটিউব চ্যানেলে অনেক গান আছে, অনেকজন স্বনামধন্য একজন ভালো একজন গীতিকার, তো ওনার লেখা একটি গান করব। ধন্যবাদ।
টাকার জন্য কত মানুষ কত কি করে, টাকার জন্য কত মানুষ কত কি করে। আপনি যদি হালাল ভাবে যদি 2 টাকা কামান, এই টাকাটা থাকবে। আপনি দিন আনেন দিন খান, কোনো সমস্যা নাই, কিন্তু টাকা হইলো আপনার হালাল। এটা আলহামদুলিল্লাহ, এটার মধ্যে আল্লাহর এবং রাসূলের এবং ওলিয়া উলিয়াদের দয়া এবং রহমত থাকবে। আর যদি বেহালালি টাকা খান, এই টাকা কোনো সময় এই টাকা ধরা দিবে না। তাই ওরে টাকার জন্য কত মানুষ কত কি করে, হ্যাঁ টাকা একদিন গলার কাটা হইবে সংসারে, টাকা একদিন গলার কাটা হইবে সংসারে। টাকার জন্য কত মানুষ কত কি করে, টাকার জন্য কত মানুষ কত কি করে। টাকা একদিন গলার কাটা হইবে সংসারে, টাকা একদিন গলার কাটা হইবে সংসারে। বুঝলাম না রে টাকার জন্য এমন কেন করে, টাকা একদিন গলার কাটা হইবে সংসারে, টাকা একদিন গলার কাটা হইবে সংসারে। একদিন গলার কাটা হইবে সংসারে। আমার শিশুকালটাই ভালো ছিল বাবা মায়ের ঘরে, টাকার জন্য সেই বাবা মা যায় দূরে সরে। শিশুকালটাই ছিল ভালো বাবা মায়ের ঘরে, টাকার জন্য সেই বাবা মা যায় দূরে সরে। ছেলে বলে আমি পাগলা, টাকা দাও মরে আমার,
টাকার জন্য কত মানুষ কত কি করে, টাকার জন্য কত মানুষ কত কি করে, টাকা একদিন গলার কাটা হইবে সংসারে, টাকা একদিন গলার কাটা হইবে সংসারে, টাকা একদিন গলার কাটা হইবে সংসারে, টাকা একদিন গলার কাটা হইবে সংসারে। তার মাধ্যমে এখনো আমরা নতুন নতুন কিছু গান পাই। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ধন্যবাদ। কোনটা সিরসির করে, কোনটা এটা?
হিরিকলি থেকে উপস্থিত শ্রদ্ধেয় সজীব ভাই আমার এই বিজয় বিচ্ছেদ গান শুনে 100 টাকার মাধ্যমে দোয়া এবং আশীর্বাদ করেছেন। তিনার প্রতি সালাম, সকলের প্রতি সালাম, আসসালাম। তো আমাকে বিজয় বিচ্ছেদ আরেকটি গানের আদেশ করেছেন। গানটা আমি পরিবেশন করব, কারণ ওইটা হলো বিদায়ের গান। এখন যদি ওটা করে ফেলি হয়তো পরের স্টেজে আপনারা আবার শুনতে চান, সেদিকে লক্ষ্য করে আরেকটি গানের আদেশ আছে উকিল মুন্সি সাহেবের। আমি ওই গানটি আদেশক্রমে করছি, যেহেতু আদেশ করেছেন চেষ্টা করছি। ধন্যবাদ। সংবাদে এ জুড়াই না গো সখী, তারে না দেখলে না শিশিরে কি ভিজে মাটি, ও সাহেলি বাবা
আরেকটি গানের আদেশ আছে, গানটি করে আমি বসে যাব, হয়তো আমি আর স্টেজ পাবো তো কেউ বলতে পারবো না যে আমাদের ভিতরে হারানোর ব্যথাটা নাই। এই গান শেখার পিছনে আমার বাবা মার অনেক অবদান আমার উপরে, কিন্তু আজকে আমি আছি, গান করি। আমার বাবা মা ওনারা অনেক দূরে চলে গেছেন, যেখান থেকে কখনো ফিরে আসেন। আমার মতো অনেকেই আছেন যাদের বাবা মা নাই, যাদের মুর্শিদ নাই, যাদের গুরু ব্যক্তি নাই। এই যে হারানোর একটা ব্যথা, এটা না হারাইলে কখনো বোঝা যায় না যে ওই ব্যথাটা কতটুকু কষ্টকর। সেখানে কবি আল বিজয় সরকার সাহেব একটি গান লিখেছেন, একটি না কয়েকটি গান আছে ওনার, তো সেখান থেকে একটি গান আপনাদের কাছে আমি রাখছি। ভুল ত্রুটি সকলে ক্ষমা করবেন, এই গানের মাঝেই আমি বসবো। ধন্যবাদ। ওরে আমি আর কি দেখা ও যারে হারা আমি যারে হারা আইসি জি বনে সে কি আমায় দেখলে চিনবে
বলেছিলেন তার থেকে দ্বিগুণ টাকা হলে ওই হারের থেকে সুন্দর একটি হার আপনি কিনতে পাবেন। কিন্তু একটি ঘরের ভিতর যদি 4টি মন বাস করে, সেখান থেকে যদি সেই 2টি মন হারিয়ে যায়, 2টি ব্যক্তি চলে যায়, তাদেরকে আর কখনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব না। আমার মা ব্রেন স্ট্রোক করেছিলেন, তাকে সুস্থ করার জন্য, চিকিৎসা করার জন্য আমার মার যত গয়না গাঁথি ছিল সকল কিছু আমি স্বর্ণের দোকানে বন্ধক রেখেছিলাম। রেখে ওই টাকা দিয়ে আমার মাকে চিকিৎসা করাইছি। ভাগ্যের কি পরিহাস, আমার টাকাও শেষ হয়ে গেছে, আমার মাও সেই দীনবন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কিন্তু আমার মা যাওয়ার পর আমি আবার গান গেয়ে টাকা ইনকাম করে ওই গয়নাগুলো আমি ওই দোকান থেকে ছুটিয়ে আনছি। তো যার জন্য আমি টাকা এনেছিলাম তাকে আমি আর রাখতে পারি। কবি বলেছে, মণিমুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে, অর্থ হলে সবই মিলে আবার দুই কয়েক। মুক্তর হার, মনির হার আপনি পাবেন টাকার বিনিময়ে। কিন্তু আমার শাহালি বাবা চলে গেছে, শাহালি বাবার কত ভক্ত আসে